আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালে উঠে প্রথমেই একটু সুজি রান্না করে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য। আজকে আসলে রুটি পরোটা কিছুই বানাতে ইচ্ছা করছিল না, আর বাসায় নুডলসও ছিল না। তো মনে হলো যে সুজি রান্না করি, ওরা খেয়ে নেবে। প্রতি তো এমনি এমনি খাবে, আর প্রয়াস মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে সুজি। এ কারণে এই সুজিটা রান্না করা। আর এদিকে আমি চা বসিয়েছিলাম। আসলে একদমই ঘুম ছাড়ছিল না, এ কারণে মনে হলো একটু চা খাই আর কি। আর চায়ের সাথে অনেকেরই শুনি যে একটু কফি মিক্সড করে খাই, তো আমার মনে হলো যে আজকে একটু খেয়ে দেখি, আমি কখনো খাইনি, তো খেয়ে দেখলাম ভালোই লাগলো আর কি। তো চা খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি, একটু ঘর গুছিয়েছি, আর এখন হালকা পাতলা রান্না করে নিচ্ছি। শুধুমাত্র এই পাবদা মাছটাই রান্না করেছি, আর ফ্রিজে কিছু খাবার দাবার ছিল, ওগুলো বের করে রেখেছি, ওগুলো দিয়েই হয়ে যাবে আর কি আজকের দিনটা। আর এই যে হাতে কিছু কাজ নিয়েছি, ফ্রিজ পরিষ্কার করব, সাথে আজকে আমার বাজার দিবে, সব কিছু মিলিয়ে খুব ভেজালের মধ্যে আছি। এ কারণে খুবই অল্প স্বল্প রান্না করেছি। আর বাজার করে দিয়ে প্রয়াসের বাবা চলে গেছে। এখন এই বাজার গোছানোর দায়িত্ব তো আমার পক্ষে যতটুকু সম্ভব সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি, আর বাকি টুকটাক কাজ যা আছে সব কিছু আমার খালা এসে করবে। মুরগিটা আমি কাটিনি, মুরগিটা রেখে দিয়েছি ওনার জন্য, তাও আজকে কাটাবো না, ওটাকে কালকে কাটাবো, কারণ একসাথে এত কাজ করতে গেলে আমার নিজেরই বিরক্ত লাগে। সে যতই কাজের খেলা করুক না কিসের জন্য, একটু তাড়াতাড়ি বাসা ফাঁকা হলে আমার ভালো লাগে। তো এদিকে ফ্রিজ পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে, আর সব কিছু গুছিয়েও নিয়েছি। আর দেখি যে 5 লিটার দুধ জমে গেছে, তো এই 5 লিটার দুধ কী করব, এটা দিয়ে এখন খিসা বানানোর জন্য বসিয়ে দিয়েছি, হতে থাকে আর কি। আর এদিকে সব কিছু বের করে তো টেবিলের উপর রেখেছিলাম, টেবিল ক্লথটা ময়লা হয়েছে, কারণে ভাবলাম ওটাও চেঞ্জ করে নিই আজকে। আসলে মাঝে মাঝে যেদিন আমার কাজের মন হয় সেদিন মনে হয় সব কাজ করে ফেলি, আর যেদিন ভাল লাগে না সেদিন কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম, আর এই ফুলগুলো আমার বারান্দায় ফুটেছিল, তো 2-1 দিন পরেই এটা কিন্তু ঝরে যাবে। তো মনে হলো নিয়ে এসে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখি, দেখতেও সুন্দর লাগবে, আর ফুলটা কাজেও লেগে যাবে আর কি। তো এভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর এই তো 2 থেকে আড়াই ঘন্টা পরে দুধের এই অবস্থা, দুধটা শুকিয়ে অনেকটাই কমে এসেছে। আর এখন এর মধ্যে আমি কোরানো নারকেল দিয়ে দিলাম, আর সাথে কিছুটা সুজি দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য। আসলে শুধু নারকেল দিলেও এটার বাইন্ডিং আসবে না। এখানে আমি খুবই অল্প পরিমাণে সুজি ব্যবহার করেছি, জাস্ট বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। অল্প পরিমাণে গুড়ও দিয়েছি, বেশি গুড় দিলে আসলে দুধের যে সুইটনেস সেটা চলে যাবে, এই কারণে খুবই অল্প পরিমাণে একটু গুড় দিয়েছি। আর এটা দিয়ে তো আমি পাটিসাপটা পিঠা বানাবো, ব্যাটারেও অনেকটা গুড় থাকবে, সেক্ষেত্রে খুব বেশি মিষ্টি না দিলেও হবে। অনেকটা পরিমাণ খিসা হয়েছে এখানে। এই পর্যায়ে এসে আমি নামিয়ে রাখবো, কারণ হচ্ছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও অনেকটাই জমে যাবে। তো এতটা খিসা দিয়ে তো আর পাটিসাপটা পিঠা বানাবো না, আরও কি কি পিঠা বানানো যায় দেখি আর কি। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।